আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো হচ্ছে স্টাডি ইন তার্কি নিয়ে। তুরস্কের স্টুডেন্ট ভিসা। এটা সেলফ ফান্ডিং। আপনার যারা ইউরোপে অথবা ইউরোপের আশেপাশে কোনো কান্ট্রিতে পড়তে যেতে চান কম খরচে, একেবারে ন্যূনতম খরচে, তাহলে তুরস্ক হচ্ছে সবচাইতে বেস্ট অপশন। আপনার তার্কির ভিসার রেশিও নিয়ে অনেক কনফ্লিক্ট আছে, অনেক কথাবার্তা আছে। বাট ভিসা যে একেবারে হচ্ছে না তা না। ভিসা কিছু, কিছু হচ্ছে। আ আপনার এটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এরপর হচ্ছে আপনার সিজিপিএ, এরপর কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন। এরপরে ওই ইউনিভার্সিটি থেকে কি এম্বাসিতে যোগাযোগ করছিল কিনা, বা আপনার মানে স্পেশাল ভাবে ইউনিভার্সিটি কি আপনাকে আ আপনার এম্বাসিতে আপনার ভিসার জন্য কি কোনো মেইল করছে কিনা। এগুলো অনেকটাই ডিপেন্ড করে ভিসা হওয়ার ক্ষেত্রে। এমনিতে নরমালি আপনার এম্বাসির ভিসার রেশিও মোটামুটি অত বেশি ভালো না। আ কিন্তু একেবারেই যে হচ্ছে না তা না। যদি কেউ ভিসা পান তাদের জন্য হচ্ছে আ খুবই ভালো। এটা একটা ভালো অপরচুনিটি। কারণ তুরস্কের পাবলিক যে ইউনিভার্সিটি গুলো আছে ১২০ থেকে ৩০ টার মতো পাবলিক ইউনিভার্সিটি, এবং মেক্সিমাম ইউনিভার্সিটি গুলাতেই আ ধরেন ৯০ থেকে ১০০ টার মতো পাবলিক ইউনিভার্সিটিতেই আপনার পার সেমিস্টারে মাত্র ৩০ থেকে ৪০,০০০ টাকার মতো টিউশন ফি হচ্ছে অফার করে ওরা। তো বছরে সেইটা ৭০,০০০, ৮০,০০০, ১,২০,০০০, সর্বোচ্চ ১,৫,০০,০০০ টাকার মধ্যে পড়ে যায়। আপনার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে আ জেনারেল যে সাবজেক্ট গুলা আছে এগুলা, ইসলামিক স্টাডিজ, ইসলামিক থিওলজি, অনেক সাবজেক্ট আছে। আ প্রচুর সাবজেক্ট। কিন্তু আপনার টিউশন ফি আপনার ৭০,০০০ থেকে শুরু করে ১,৫,০০,০০০ টাকা। এর ভিতরেই থাকে। এর উপরে যায় না। পার ইয়ার, বছরে। আর মেডিকেলে যদি কেউ পড়তে চান বা ডেন্টালে, সেই ক্ষেত্রেও আপনার যে অন্যান্য কান্ট্রির তুলনায় টিউশন ফি অনেকটাই কম। আপনার বছরে টিউশন ফি পড়ে মেডিকেল পারপাস অথবা ডেন্টালে আপনার ৪,০০০, ৪,৫০০, ৫,০০০ ইউএসডি ডলার টিউশন ফি পড়ে। অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম টিউশন ফিস। তো তুরস্ক একটু ভালো ডেস্টিনেশন আপনার, আ আ ভালো একটা জায়গা পড়াশোনা করতে যাওয়ার জন্য। তো এইটা আ তু স্টাডি ইন টার্কির যে প্রসেস গুলা সেটা হইতেছে আপনাকে ১ম ইউনিভার্সিটির অফার লেটার নিতে হবে একটা। আ তো অফার লেটার নেওয়ার পরে তারপরে হচ্ছে তুরস্কের ভিসা সেন্টার আছে রিয়ারেড, ওদের মাধ্যমে হচ্ছে ভিসা এপ্লাই করতে হয়। ওইখানে আপনার 25K এর মতো, ২৫,০০০ টাকার মতো খরচ করতে হয়। ইন্সুরেন্স বাবদ, ভিসা ফি এবং ওদের একটা সার্ভিস ফি। আর হচ্ছে আপনার মেডিকেল পারপাস হচ্ছে ৳৫,৫০০ খরচ হয়। ইউনাইটেড হসপিটাল থেকে মেডিকেলটা করতে হয়। এই হচ্ছে টোটাল খরচ। তো ৩০ থেকে ৩২,০০০ টাকার মতো ইনভেস্ট করলেই আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর তুরস্কের মেক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিরই কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। উইথআউট অ্যাপ্লিকেশন ফি আপনি শুধু এইচএসসি, এসএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, যদি তার্কিক ভাষায় ট্রান্সলেশন নোটারি করে নিতে পারেন তাহলে আরো ভালো। আর শুধু পাসপোর্ট আর বার্থ সার্টিফিকেট অথবা রেফারেন্স লেটার, এগুলো আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস আছে, এগুলো হইলেই আপনি ভিসা অফার লেটারের জন্য এপ্লাই করতে পারবেন। অফার লেটার পাইলে সাথে, সাথে আপনি ভিসা এপ্লাই করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এগুলো রেডি করতে হবে। আর ব্যাংক সলভেন্সি ৬ থেকে ৭ লাখ টাকার মতো দেখাইলেই এনাফ হয়ে যায়। তো এগুলো এরেঞ্জ করে আপনি ভিসা এপ্লাই করলে যদি ভিসাটা আল্লাহ করে পেয়ে যান, তাহলে খুব কম খরচে বাংলাদেশেও তো পড়তে মিনিমাম ৪ থেকে ৩ থেকে ৪ লক্ষ, ৫ লক্ষ টাকার মতো প্রয়োজন হয় প্রাইভেটে। তো সেই তুলনায় তুরস্কের পাবলিক ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার ইরাসমাস আছে, ইরাসমাস প্লাস আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে যেগুলাতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে অথবা স্কলারশিপে ইরাসমাসের আন্ডারে ইউরোপে পড়তে যেতে পারবেন। পাশাপাশি টার্কিতে জব করা যায়। জব এভেইলেবল কিছু, কিছু সিটিতে খুবই ভালো জব আছে। কিছু, কিছু সিটিতে নিজ যোগ্যতায় খুঁজে নিতে হয়। টুকটাক ভাষা পারতে হয়। এগুলাও ওইখানে যাওয়ার পরে আপনি যে কান্ট্রিতেই যান, যেই সিটিতেই যান, ওইখানের কালচারের সাথে, ওইখানের এনভায়রনমেন্ট এর সাথে যখন মিশে যাবেন, তখন অনেক অপরচুনিটি আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। তো জব করে নরমালি যতটুকু আমি জানি ৪০, ৫০, ৬০,০০০ টাকার মতো মান্থলি ইনকাম করা যায়। তো একটা স্টুডেন্টের থাকা খাওয়ায় ১৫ থেকে ২০,০০০ টাকায় হয়ে যায় নরমালি। তো আপনি আ নিজের থাকা খাওয়ার খরচ বাদ দিয়েও হালকা অল্প কিছু টাকা আর্ন করতে পারবেন আরকি। যেটা আপনি পুরো বছরে সেভ করলে আপনার টিউশন ফি ইজিলি দিয়ে দিতে পারতেছেন। তো তুরস্ক একটা ওভারঅল হচ্ছে তুরস্ক সবচাইতে বেস্ট জায়গা। এমনিতেই ইসলামিক কান্ট্রি, এনভায়রনমেন্ট পাচ্ছেন আপনি ইউরোপের। আ এরপরে হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটি গুলা মেক্সিমামই হচ্ছে টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি এবং ভালো ইউনিভার্সিটি। অনেক সুযোগ সুবিধা আছে। ইন্টারনাল স্কলারশিপ আছে। এই যে টার্কিশ বুর্সারি স্কলারশিপ যেটা আপনারা চিনেন, আপনার ফুল ফান্ডেড গভর্নমেন্ট স্কলারশিপ। সেম এইটার আওতায় ইন্টারনাল স্কলারশিপ আছে। এটা তো হচ্ছে আউটসাইডদের জন্য দেয়, যারা ফরেন স্টুডেন্ট। আর
এই সেম স্কলারশিপটাই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তাদের জন্য ইন্টারনালভাবে সার্কুলার দেওয়া হয়। আপনারা যারা ফরেন স্টুডেন্ট তারা এটার আওতায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি পেয়ে যান তাহলে ফুল ফান্ডেড পড়তে পারবেন। এছাড়াও ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলা ফান্ড আছে। ওইগুলার জন্য আপনি এপ্লাই করলে ওটা পেয়ে যেতে পারেন। এটা ১ টা সেমিস্টার ২ টা সেমিস্টার পরে করতে হয়। আর এছাড়াও হচ্ছে তার্কিতে অনেক সংস্থা আছে যারা হচ্ছে ফ্রিতে ফুড, তারপর ফ্রিতে কিছু স্টাইপেন্ড দেয়। আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন ওইগুলাতে ওই সংস্থাগুলোতে এপ্লাই করলে যেমন দিয়ানাত ফাউন্ডেশন আছে অনেক স্টুডেন্টদেরকে ফ্রি স্টাইপেন্ড দেয়, ফুড দেয়, এগুলোর জন্য হেল্প করে ওরা। ঠিক আছে? তো ওইগুলোও পেতে পারেন। তো মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা। এখন অনেকেই রিস্ক নিতে চান না, অনেকেই রিস্ক নেন, রিস্ক নিয়ে সাকসেসফুল হন। আর আমি যেই প্রজেক্টটা নিয়েছিলাম যে 100% ভিসার ব্যাপারটা, এটা যার সাথে আর কি করছিলাম, প্রজেক্টটা নিছিলাম, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি আসলে 100% কন্টাক্টে কোনো কাজই আসলে আগাই না যদি ওরকম রিলায়েবল সোর্স না হয়। তো এটা একটা ভালো সোর্স ছিল। আমি একটা স্টুডেন্টকে ২০২০ সালের দিকে তার্কিতে পাঠাইছিলাম। ছেলেটার নাম হচ্ছে রবি। তো ও আমাকে অফারটা করছিল। এখন একটু ডিটেইলসে বলি যেহেতু তুরস্কের একটা কন্টাক্টের কাজ করছিলাম। তো ছেলেটার নাম হচ্ছে রবি। ও তার্কির বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ে। তো ওই ছেলেটা বলছিল আমাকে যে 100% ভিসা করায় দিবে এরকম একটা অফার দিছিল। তো যেহেতু আমি ওকে পাঠাইছিলাম ২০২০ সালের দিকে তুরস্কে স্টুডেন্ট ভিসায় সেলফ ফান্ড নিয়ে। তো ওকে আমি আসলে বিশ্বাস করে তারপরে কিছু ফাইল দিই। ১০ টার মতো পাসপোর্ট দিয়েছিলাম। তো ও আসলে অ্যাকচুয়ালি ধরতে পারেন যে বাটপারি করছে। মানে আমি যেহেতু ওকে বিশ্বাস করছি, ও আমার বিশ্বস্ততার সূত্র নিয়ে আমার কাছ থেকে ১০ টার মতো পাসপোর্ট নিছিল। ও আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে ওর ইউনিভার্সিটির প্রফেসর প্লাস হচ্ছে তার্কিতে ওর একজন বাংলাদেশী লোক আছে যার মাধ্যমে 100% ভিসা করা দিতে পারবে। এখন আমার বিষয়টা হচ্ছে যে আমি যদিও এগুলো আসলে 100% লিগ্যাল কাজ না, তারপরেও আমি চাইতেছিলাম যে কিছু স্টুডেন্ট আসলে নিজেদের ক্যারিয়ারটা গড়ায় উঠুক। তাদের ক্যারিয়ারটা ভালো হোক। টার্কির মতো একটা জায়গায় যাইতে পারলে, কম টাকায় পড়তে পারলে তাদের একটা বেটার কেরিয়ার হবে। প্লাস ওইখান থেকে আমার চিন্তাভাবনা তাদেরকে ইউরোপের দিকে মুভ করাবো ইনশাআল্লাহ। ক্রেডিট ট্রান্সফার করে হোক বা তাদেরকে আইএলটিএস দেওয়া হোক। এটা শুধু টার্কি না, তারা তুরস্ক, রাশিয়া, বসনিয়া, আপনার মেসিডোনিয়া, ইউরোপের আশেপাশে যতগুলা কান্ট্রি আছে, ইভেন সেনজেনের ভিতরে রোমানিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, এগুলো যে যেখানেই আসুক আমি চাই সবাই আসলে এন্ড অফ দ্য ডে আপনার পড়াশোনা করতে ইতালিতে আসুক। কারণ ইতালি এমন একটা জায়গা পড়াশোনার জন্য, এটা যদি আমি টানা ২ ঘন্টাও কথা বলি শেষ হবে না। ইতালির মতো বেস্ট জায়গা পড়াশোনার জন্য, লাইফ সেটেল করার জন্য। আর আপনি ইউরোপের কোথাও কোনো কান্ট্রিতেই কই যাবেন না। এখানে 0 টাকায় আপনি পড়তে পারতেছেন। আপনি কোনো না কোনোভাবে আপনি স্কলারশিপ আপনি যদি বলেন যে আমার স্কলারশিপ লাগবে না, তাও দেখবেন আপনার স্কলারশিপ আইসা হাজির আপনার দরজায়। এত স্কলারশিপ, এত অপরচুনিটি, আপনি অবাক হয়ে যাবেন। আপনি বাংলাদেশে থাকতেও যদি স্কলারশিপ না পান, এখানে আসার পরে আপনি একটু বেশি না, একটু খোঁজাখুঁজি করলে, একটু কষ্ট করলে আপনি স্কলারশিপ ম্যানেজ করা অনেক ইজি। তবে আপনাকে কষ্ট করতে হবে, একটু তো এফোর্ট দিতে হবে। যাই হোক, তো আমি চাই সব যে যেখানেই পড়াশোনা করুক একটা আইএলটিএস দিয়ে আর ক্রেডিট ট্রান্সফার করে হোক বা নরমাল ওয়েতে হোক ইতালিতে আসুক পড়াশোনা করার জন্য। পড়াশোনা করা অবস্থায় আপনি চাইলে আবার ওয়ার্কে কনভার্ট করতে পারবেন। অনেক ইজি ওয়ে আছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হইতেছে ওই যে ছেলেটার কথা বললাম, রবি ইসলাম। তো সে আমার থেকে ১০ টা পাসপোর্ট নিয়েছিল আপনার কন্টাক্টে ভিসা করায় দিবে। বাট অ্যাকচুয়ালি বাটপারি করছে। ভিসা করাইতে পারে নাই একটাও কন্টাকে। ৩ টা ভিসা হইছে। আপনি যদি জানেনই যেকোনো এম্বাসিতে একটা না একটা ভিসা তো হবেই। স্বাভাবিক। ১০ টা ১৫ টা ফাইল দিলে ২-৩ টাতে ভিসা হওয়াটাই স্বাভাবিক। তো আমার স্টুডেন্টের মধ্যে ৩ জনের ভিসা হইছে, যেটা আমি অলরেডি ফেসবুকে পাবলিশ করছিলাম। এরপরে আমি আর কোনো আপডেট দেইনি। কারণ হইতেছে আমি বুঝতে পারতেছিলাম যে আমরা আসলে স্ক্যামের শিকার হইছি। আমি স্ক্যামের শিকার হইছি। তবে একটাই আফসোস ছিল যে যেই ছেলেটারে আমি হেল্প করছি আরো ৪-৫ বছর আগে একটা ভালো ক্যারিয়ার গঠনের জন্য, ভিসা-টিসা করায়া অ্যাপ্লিকেশন অফার লেটার দিয়ে বাহিরে পাঠাইছি। তো সেই ছেলেই আমার সাথে এন্ড অফ দ্য ডে বাটপারি করলো। তো যাই হোক, তার সাথে কমিটমেন্ট অনুযায়ী যেই ৩ টা ছেলের ভিসা হইছে আমি টাকা-পয়সা সব পেমেন্ট করে দিছি। ওটা নিয়ে কোনো ঝামেলা হয় নাই। কারণ সে হয়তো উল্টাপাল্টা করতে পারে। আমি তো আর বাটপারি করতে পারি না। তো যাই হোক, আর ৩ টা ছেলের কথা তো আমার ভাবতে হবে। কারণ ওই যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার বের হইছে ওই ইউনিভার্সিটিতে ওই ছেলেটা পড়ে। তো ওদেরকে অ্যাডমিশনের ব্যাপার-ট্যাপার এগুলা সব কন্ট্যাক্টের ভিতরে ছিল। তো ওই ৩ টা ছেলের চেহারার দিকে তাকায়া আমি ওর সাথে কোনো ঝামেলায় জড়াই নাই বা টাকা-পয়সা না দেওয়ার মতো কোনো ঝামেলা করি নাই।
কারণ আমার ৭ টা স্টুডেন্টের তো ক্যারিয়ার নষ্ট করছে। ৪০-৫০ হাজার টাকা করে লস করছে। কারণ অনটাকে ভিসা করায় দেয় নাই। আমার সাথে কনট্যাক্ট ছিল যে কনট্যাক্টে ভিসা করায় দিবে। কিন্তু পারে নাই। ওটা নরমাল ওয়েতে ভিসা হইছে। এম্বাসি এমনিতেই ভিসা দিছে। কোনো কনট্যাক্টে ভিসা হয় নাই। আ তো অনেক এজেন্সিরই আছে ২-৩ টা ভিসা হইলেই তো অনেক হাইপ উঠায়া ফেলায়। আমি আসলে যেটা রিয়াল ওইটাই সবসময় বলার চেষ্টা করি। যাতে কোনো মিসকমিউনিকেশন না হয় আমার ক্লায়েন্টদের সাথে বা আমার স্টুডেন্টদের সাথে বা আমার এজেন্সির সাথে। আপনারা হয়তো জানেন আমি প্রায় ৩০ থেকে ৪০ টা এজেন্সির কাজ করি। যার জন্য আমার ইন্ডিভিজুয়াল ভাবে পারসন টু পারসন স্টুডেন্টের কাজ কম করা হয়। আ এজেন্সির কাজগুলোই বেশি করা হয়। তো এখানে আপনার বিশ্বস্ততার অনেক বড় একটা জায়গা থাকে। আ তো এইজন্যই আমি যাদের ভিসাগুলা করাইছি তাদেরকে বইলা দিছি, "দেখো তোমাদের এগুলো কন্টাক্টে ভিসা হয় নাই। এগুলো নরমাল ওয়েতে ভিসা হইছে।" যাই হোক ওই চ্যাপ্টারটা বাদ দিলাম। যে কন্টাক্টে তুরস্কের যে ভিসার প্রজেক্ট নিছিলাম, ওইখানে কন্টাক্টে ভিসা হয় নাই। সহজ কথায় ৩ টা হইছে, নরমাল ভিসা হইছে। যে ছেলেটা বাটপারি করছে ওর নাম হচ্ছে আমি তো বলেই দিলাম। তো ওর ফাঁদে কেউ পা দিয়েন না। ও বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ে। ওকে কেউ পরবর্তীতে কোনো পাসপোর্ট দিয়েন না। মানে যারা ওকে চিনেন বা আমিও ওর ছবি-টবি শেয়ার করছি ফেসবুকে। যাই হোক এই বিষয়টা বাদ। এখন আসল বিষয়টা হইতেছে টার্কিতে আপনারা নরমালি ভিসার জন্য ট্রাই করেন। ভালো একটা ইউনিভার্সিটির অফার লেটার নিয়ে যদি ট্রাই করতে চান, নরমাল ওয়েতে ট্রাই করেন। আল্লাহ চাইলে হয়তো ভিসা হবে, না রিজিকে না থাকলে হবে না। এটাই আসলে শেষ কথা। আর ভিসার রেশিও মোটামুটি আমি বারবারই বলতেছি ভিসার রেশিও কিন্তু আহামরি অনেক ভালো তা না। মোটামুটি ভিসার রেশিও হইতেও পারে, নাও হইতে পারে। ওকে? তবে চেষ্টা করবেন যেই পাবলিক ইউনিভার্সিটির অফার লেটার নিছেন, ওই ইউনিভার্সিটির যেকোনো একজন প্রফেসরের সাথে ইমেইলে কনট্যাক্ট করার, কথা বলার এবং ইন্টারন্যাশনাল অফিসে ফোন দিয়ে কথা বলা এবং ইমেইলের মাধ্যমে কথা বলা যে অ্যাপ্রোচ করা যে, "তুমি আমার বাংলাদেশ এম্বাসিতে একটু রেকমেন্ড করো আমার ভিসাটার জন্য।" তাহলে অনেক সময় কিন্তু ভিসা দিয়ে দেয়। ওকে? এটা অনেক সহজ প্রক্রিয়া। তো যারা ২০২৬ এর ফেব্রুয়ারি ইনটেকের জন্য তুরস্কের আ সেলফ ফান্ডিং এর ফাইল দিতে চান, তারা দিতে পারেন। অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার নরমাল প্রক্রিয়াতে আগান, বেশি টাকা খরচ হবে না। আমি মাত্র হচ্ছে 12K ১২,০০০ টাকার মতো খরচ নিতেছি। শুধুমাত্র অ্যাডমিশন, ভিসার প্রসেসিং এবং ইউনিভার্সিটির সাথে কনভারসেশন করা, কথা বলা এভরিথিং। অ্যাডমিশন টু ভিসা প্রসেস মাত্র ১২,০০০ টাকার প্যাকেজ। এটা নরমাল ওয়েতে। এখানে কোনো কনট্যাক্ট কিচ্ছু নাই। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এটা হচ্ছে স্টাডি ইন তুরস্কের যে সেলফ ফান্ডিং এ পড়তে যাওয়ার যে বেনিফিট, যে প্রসেস এবং কিভাবে কি করতে হবে একেবারে A to Z আমি সব তুলে ধরলাম। আশা করি অনেকেই উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী যেকোনো একটা টপিক নিয়ে ভিডিও করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।